হাই স্টুডেন্ট, আজকে আমি 6 সেম জিওগ্রাফি অনার্সের ইভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটের 10 মার্কসের সাজেশনের জন্য কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিলাম। যে প্রশ্নগুলো জিওগ্রাফিক্যাল থটের 10 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য ইন্ডিয়ান থিঙ্কার কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ প্রি মডার্ন জিওগ্রাফি। প্রি মডার্ন মানে হচ্ছে মডার্ন জিওগ্রাফি শুরু হবার আগে যে ইন্ডিয়ান যে থিঙ্কাররা তারা যে জিওগ্রাফিতে কন্ট্রিবিউশন করেছিল সেটা সম্পর্কে লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, হাউ হ্যাজ স্ট্রাকচারিজম এনরিচ জিওগ্রাফিক্যাল থট। স্ট্রাকচারিজম মিন্স কোনো জায়গা বা স্থানের পরিবর্তনে যখন মানুষের বিহেভিয়ারের যে পরিবর্তন হয়ে থাকে এবং সেই বিহেভিয়ারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সোসাইটির মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করে সেইগুলোই হচ্ছে স্ট্রাকচারাল জিওগ্রাফিতে আমরা আলোচনা করব। স্টেট দ্য কন্ট্রিবিউশন অফ ফ্রেডরিক র্যাটজেল টু জিওগ্রাফি। র্যাটজেলের জিওগ্রাফিতে কন্ট্রিবিউশন, আমরা র্যাটজেলকে আঞ্চলিক ভূগোলের জনক বলে থাকি, অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির সঙ্গে রিজিওনাল জিওগ্রাফিকে কিভাবে রিলেট করা হলো এবং রিজিওনাল জিওগ্রাফি কিভাবে ফিজিক্যাল জিওগ্রাফির একটা আলাদা ব্রাঞ্চ করে উঠলো সেটাই র্যাটজেল প্রথম দিয়েছিলেন। থার্ড যে প্রশ্নটা আছে, ফোর্থ যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য ইভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট ইন ব্রিটেন ডিউরিং দ্য 20th সেঞ্চুরি। ব্রিটেনের 20th সেঞ্চুরিতে জিওগ্রাফিক্যাল থটের কন্ট্রিবিউশন, ব্রিটেন মানে ব্রিটিশদের কথা বলা হয়েছে, ডেভিড রয়েছে, পেঙ্ক রয়েছে, তাদের কন্ট্রিবিউশনগুলো লিখতে হবে। নেক্সট, ট্রেস দ্য ইভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট ইন জার্মান ইন দ্য লাস্ট সেঞ্চুরি। জার্মানদের কন্ট্রিবিউশন লিখতে হবে লাস্ট সেঞ্চুরিতে জিওগ্রাফিতে কী কী কন্ট্রিবিউশন ছিলেন। ঠিক আছে, জার্মান পণ্ডিত হচ্ছে পেঙ্ক রয়েছে, আরও এটসেট্রা অনেক কন্ট্রিবিউটার রয়েছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য চেঞ্জিং কনসেপ্ট অফ দ্য স্পেস ইন জিওগ্রাফি। স্পেসের কনসেপ্ট জিওগ্রাফিতে সেটা সম্পর্কে লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অফ কোয়ান্টিটিভ রেভলিউশন, হোয়াট ইজ মিন বাই ক্রিটিক্যাল জিওগ্রাফি। কোয়ান্টিটিভ রেভলিউশন মানে হচ্ছে যখন জিওগ্রাফিতে তাত্ত্বিক মনোভাবকে ছাড়িয়ে যখন সব কিছু গণিতের মাধ্যমে সমাধান করতে শুরু করেছিল, সেই কোয়ান্টিটিভ রেভলিউশনের অবদানটা লিখতে হবে। নেক্সট, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ পোস্ট মডার্নিজম ইন জিওগ্রাফি অফ 20th সেঞ্চুরি। পোস্ট মডার্নিজম এর জিওগ্রাফিতে 20th সেঞ্চুরিতে কী হয়েছিল, জিওগ্রাফিতে কী পরিবর্তন এসেছিল সেটা লিখতে হবে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ হামবোল্ট টু দ্য ডিসিপ্লিন অফ জিওগ্রাফি। আমরা জানি জিওগ্রাফিতে হামবোল্টের একটা বিশাল বড় অবদান রয়েছে, সেই হামবোল্টের অবদানটা তোমাদেরকে লিখতে হবে। ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অফ মেন্টাল ম্যাপ টু অ্যানালিসিস ইন জিওগ্রাফি, দি টুলস অফ অ্যানালিসিস ইন জিওগ্রাফি, অর্থাৎ মেন্টাল ম্যাপ জিওগ্রাফিতে গুরুত্ব কী বা কীভাবে ব্যবহার করা হয়, সে কী কাজ ব্যবহার করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো তোমরা যদি 10 মার্কসের মধ্যে করো, 10 মার্কসের জন্য করো, তাহলে অবশ্যই কমন তোমরা পাবে। এবং যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নেক্সট পেপারে ভিডিওটা আমি আপলোড করব। এছাড়াও জিওগ্রাফিক্যাল থটের 5 মার্কসেরও কিছু প্রশ্ন তোমাদেরকে আমি এই ইউটিউব ভিডিওর মাধ্যমে বানিয়ে দেব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টুডেন্ট।